আপনি যখন রাত্রিবেলা ঘুমাতে যাবেন তখন আপনি খেয়াল করবেন, হতেও পারে এটা আমার জীবনের শেষ রাত, হতেও পারে আল্লাহ তাআলা এই রাত্রিতেই আমার মৃত্যু লিখে রেখেছেন। আপনি যখন এই চিন্তা ভাবনা করে, মৃত্যুর স্মরণ করে, প্রস্তুতি গ্রহণ করে আপনি যখন ঘুমাইবেন, রাসূল বলে যদি এই ঘুমের ভিতরেই আপনার মৃত্যু হয় তাহলে আমার আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। আপনি যখন নামাজে দাঁড়াইবেন খেয়াল করবেন, হতেও পারে এটা আমার জীবনের শেষ নামাজ, আল্লাহ মনে হয় নামাজের ভিতরে আমার মৃত্যু লিখে রেখেছেন। আপনি এই চিন্তা ভাবনা করে, আপনি তওবা করে যখন নামাজে দাঁড়াইবেন, মৃত্যুর খেয়াল করে যখন নামাজে দাঁড়াইবেন, নবী বলেন এই নামাজও যদি আপনার মৃত্যু হয় আমার আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন সর্ব অবস্থায় মৃত্যুর স্মরণ করার দরকার আছে না নাই? সর্ব অবস্থায় মৃত্যুর স্মরণের দরকার আছে না নাই? প্রত্যেক মানুষকেই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু থেকে পলায়নের কোনো রাস্তা নেই। দুনিয়ার যা কিছু আছে সকল কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু শুধু বাকি থাকবে একজন। জোরে বলতে হবে, তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহ। সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আর রহমান 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কুল্লু মান আলাইহা ফান, ভূপৃষ্ঠে যত কিছু আছে, এই ভূপৃষ্ঠে জমিনের উপর যা কিছু আছে, কুল্লুমান আলাইহা ফান, সকল কিছু ধ্বংসশীল। কুল্লুমান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সকল কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু ধ্বংস হবে না একজন, অবশিষ্ট থাকবে একজন। জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। ধ্বংস হবে না, আল্লাহর কোনো ধ্বংস নাই, আল্লাহর কোনো মৃত্যু নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামত সংগঠিত করাইবেন তখন এই ভূপৃষ্ঠে যা কিছু আছে সকল কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সকল কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। সকল যত জীব আছে, যত মানুষ, যত প্রাণী আছে, সকল প্রাণী মৃত্যুবরণ করবে কিন্তু অবশিষ্ট থাকবে একজন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। ধ্বংস হবে না, আল্লাহ ধ্বংস করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুবরণ করবে না, বরং আল্লাহ তাআলা আমাদের মৃত্যু ঘটাইবেন। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যদি যাওয়ার সিরিয়াল থাকতো, সিরিয়াল হতো আগে আপনার দাদা, তারপরে আপনার বাবা, তারপর আপনি। দেখা যায় আপনার দাদার আগে আপনার বাবা চলে যায়, আবার আপনার বাবার আগে আপনি চলে যান, আবার আপনার আগে আপনার সন্তান চলে যায়, আবার আপনার সন্তানের আগে আপনার নাতিরা চলে যায়। এরকম হয় না? আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনি আশা থাকবেন না আমার বাবা এখনও জীবিত আছে, আমি মরবো না, আমার বাবা মরার পরে আমি মরবো, এই আশায় থাকিয়েন না, এই আশায় কি করিয়েন না, থাকিয়েন না। কারণ আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সামাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া কাবিবা কুলুবিনা ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه ومعشوقه وآمرا ومخبرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت
সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। সবাই মোহাব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। সবাই ওই নবীর মোহাব্বতে দুরুদ পড়ো না, সবাই ওই নবীর মোহাব্বতে দুরুদ পড়ো না, আমার মরণ আসিবে কখন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন
নাই আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য অগণিত বান্দাগণের মধ্য থেকে তার কিছু সংখ্যক বান্দাদের প্রতি দয়া করে মায়া করে তার পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম প্রেরণ করি আমাদের প্রিয় নবী আকায়ে তাজদারে মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র জমাদাল উলা মাসের তৃতীয় জুমা। আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যু সম্পর্কে। কি সম্পর্কে? আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যু সম্পর্কে। মৃত্যু এটা হচ্ছে বাংলা শব্দ, আরবিতে বলা হয় মাউত। আরবিতে কি বলে? মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষা করার জন্য। তো আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন পরীক্ষা করার জন্য, এবং আল্লাহ আমাদেরকে জীবন দান করেছেন, এবং আমাদেরকে মরণও আল্লাহ দান করবে। করবে না? মরণ এবং জীবন সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ। কে সৃষ্টি করেছেন? একমাত্র আল্লাহ। এটা আমরা সবাই বিশ্বাস করি, করি না? আমাদের মরণ সৃষ্টি করেছেন কে? জীবন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই পবিত্র কোরআনে সূরা মুলকের 2 নম্বর আয়াতে ঘোষণা করে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি জীবন এবং মরণ সৃষ্টি করেছেন। যিনি জীবন এবং মরণ সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। জীবনও সৃষ্টি করেছেন আল্লাহ, মরণও সৃষ্টি করেছেন আল্লাহ। এখন কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম, আল্লাহ বলে তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এখন কি পরীক্ষা জানার দরকার আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফরাইদি বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল শ্রেষ্ঠ, আমলের দিক দিয়ে তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ, ওটাই পরীক্ষা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরগণ লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনও সৃষ্টি করেছেন, মরণও সৃষ্টি করেছেন। জীবনের আগে আল্লাহ তাআলা মরণকে সৃষ্টি করেছেন। জীবনের আগে আল্লাহ তাআলা মরণকে সৃষ্টি করেছেন। সেই জন্য আল্লাহ জীবনের কথা বলেছেন পরে, মরণের কথা বলেছেন আগে। তার মানে মরণকে রেখেছে আগে, জীবনকে রেখেছে পরে, মৃত্যুকে রেখেছে আগে, দুনিয়াকে রেখেছে পিছনে। তার মানে আমরা দুনিয়ার লোভে পড়ি, আমরা যেন মৃত্যুকে ভুলে না যাই। সেজন্য আল্লাহ দুনিয়ার আগে, জীবনের আগে মৃত্যুর কথা বলে জানিয়ে দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউত, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু, ওয়াল হায়াতা, এবং জীবন। বান্দারা, তোমরা দুনিয়ার পিছনে পড়ে, তোমরা জীবনের পিছনে পড়ে তোমরা মৃত্যুকে ভুলে যেও না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে চলতে হবে, মরণকেও খেয়াল রাখতে হবে। আমরা তো দুনিয়ায় চলাফেরা করি, কিন্তু একদিন যে আমরা মরে যাব ওই চিন্তা আমাদের কারো মাথার মধ্যে নাই। যেমনি ইচ্ছা তেমনি আমরা চলতে আছি, কারো কোনো নিষেধ নেই। কেউ বললেও আমাদের
আমরা শুনি না, আমাদের যে ইচ্ছা আমরা ওই রকমই চলতে আছি। কিন্তু মরণ নামক যে একটা ফাঁকি আছে, আল্লাহ তাআলা জীবন নামক একটা ফাঁকি আমাদের দেহের মধ্যে ফুঁকে দিয়েছেন, কিন্তু মরণ নামক যে আরেকটা ফাঁকি আছে, এই ফাঁকিটা যখন আমাদের দেহের মধ্যে প্রবেশ করবে তখন জীবন নামক ফাঁকিটা উড়ে চলে যাবে, যাবে না? যাবে। যখন জীবন নামক ফাঁকিটা উড়ে চলে যাবে তখন কি আমাদের আর কোনো কিছু করার আছে? নাই। তখন না পারবো কথা বলতে, না পারবো খাওয়া দাওয়া করতে, না পারবো নাড়াচাড়া করতে, কিছু করা যাবে? যাবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের আগে কি সৃষ্টি করেছেন? মরণকে। সেজন্য আল্লাহ বলেছে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ। আল্লাহ কিন্তু এটা বলে নাই কার আমল বেশি, আল্লাহ এটা বলছে? বলে নাই। আল্লাহ বলছে কার আমল শ্রেষ্ঠ, কার আমল শ্রেষ্ঠ। খেয়াল করুন, যদি বলে কার আমল বেশি, তার মানে এক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আরেক ব্যক্তি 50 ওয়াক্ত নামাজ পড়ছে, এখন কার আমল বেশি? 50 ওয়াক্ত। কার? 50 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়ছে কম না, আর 50 ওয়াক্ত পড়ছে বেশি না? বেশি। তাহলে দুই ব্যক্তির মধ্যে যে ব্যক্তি 50 ওয়াক্ত পড়ছে তার আমল কি বেশি। কিন্তু আল্লাহ আমল বেশি এটা বলে নাই। আল্লাহ বলেছেন কি কার আমলের দিক দিয়ে তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ, কার আমলটা শ্রেষ্ঠ। যেমন আপনি 1000 রাকাত নামাজ পড়েছেন, কয় রাকাত? বলেন না, কয় রাকাত? 1000 রাকাত নামাজ পড়েছেন। কোনো নামাজের পড়ার সময় আপনি অজু করেন নাই, কোনো নামাজের ভিতরে আপনার অজু চলে গেছে, কোনো নামাজ পড়ছেন আপনি মানুষকে দেখানোর জন্য, কোনো নামাজ পড়ছেন নামাজ না পড়লে মানুষ আপনাকে বেনামাজি বলবে, নামাজ না পড়লে মানুষ আপনাকে সম্মান দিবে না, অসম্মান করবে। আপনি এই নিয়তে আপনি 1000 রাকাত নামাজ পড়েছেন। আর আপনি আরেক ব্যক্তি যে আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহর সন্তুষ্টের জন্য মাত্র 1 রাকাত নামাজ পড়েছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যেই ব্যক্তি 1000 রাকাত নামাজ পড়েছে মানুষকে দেখানোর জন্য, মানুষ খারাপ ভাববে সেই জন্য মানুষকে দেখানোর জন্য 1000 রাকাত নামাজ পড়েছে, এই নামাজের কোনো দাম নেই। ওই ব্যক্তির চাইতে যেই ব্যক্তি 1 রাকাত নামাজ পড়েছে অথবা 1 ওয়াক্ত নামাজ পড়েছে আল্লাহকে দেখানোর জন্য, ওই ব্যক্তির নামাজ উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ সহ যত ইবাদত করি না কেন, দেখানোর জন্য আল্লাহকে করব। কাকে? আল্লাহকে। দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টের জন্য আমরা কোনো ইবাদত করব না। দুনিয়ার মানুষের সন্তুষ্টের জন্য যদি আমরা ইবাদত করি আমাদের ইবাদত শেষ, কোনো উপকারে আসবে না। কোনো কি আসবে না? উপকারে আসবে না। কারণ আমরা নামাজ পড়ি একজনের জন্য, তিনি কে? সবাই বলেন কার জন্য নামাজ পড়ি? আল্লাহর জন্য। তো আল্লাহ বলেছেন যে আমি তোমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ, তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনও সৃষ্টি করেছেন, মরণও সৃষ্টি করেছেন। এখন আমাদের জীবন আছে, যখন আমাদেরকে মরণ দান করা হবে তখন আমাদের মধ্যে আর জীবন থাকবে না, তখন আমরা সবাই মৃত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, মৃত্যু এমন একটা জিনিস, এটা কাউকে ছাড় দিবে না, এটা কাউকে কি করবে না? ছাড় দিবে না। মৃত্যুর নিশ্চয়তা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়াতে যত প্রাণী আছে, যত কিছুর প্রাণ আছে, সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যুর হাত থেকে তোমরা পলায়ন করতে পারবে না। তোমরা যেখানেই পলায়ন করো মৃত্যুর সম্মুখীন তোমাদেরকে হতে হবে, তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। মৃত্যুর আবশ্যকতা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার 55 নম্বর আয়াতে ঘোষণা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মিনহা খলাকনাকুম, সবাই বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম
তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মিনহা খলাকনাকুম, এই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার পুনরায় আরো একবার তোমাদেরকে এই মাটি থেকে উঠানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মিনহা খলাকনাকুম, মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। বুঝেন আয়াতের ব্যাখ্যা বুঝেন। মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছিল। অনেকে আলেম ওলামারা বলে আমাদেরকেও মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, কিন্তু এই কথা সঠিক নয়। এই কথা কি নয়? সঠিক নয়। আমাদেরকে সরাসরি মাটি থেকে সৃষ্টি করা হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন। কোরআনের মধ্যে এই সম্পর্কে যত আয়াত আছে আপনি তাফসির খুলে দেখেন, মাটি থেকে মানুষ সৃষ্টি সম্পর্কে যত আয়াত আছে সকল আয়াতের তাফসিরের মধ্যে মুফাসসিরগণ লিখেছেন সরাসরি মাটি থেকে সৃষ্টি করেছেন একজন, তিনি হচ্ছে বাবা আদম। তিনি কে? আমাদের বাবা আদম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি মাটি থেকে সৃষ্টি করেছে। আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করে নাই, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে পানি থেকে। কি থেকে? পানি থেকে। সরাসরি আদম হচ্ছে মাটির সৃষ্টি। সরাসরি আদম কিসের সৃষ্টি? মাটির সৃষ্টি। আমরা সবাই আদম সন্তান। কি সন্তান? আদম সন্তান। আল্লাহ বলে মিনহা খলাকনাকুম, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে এই মাটিতেই ফিরে যেতে হবে। কথা বলেন, আবার এই মাটিতেই ফিরে যেতে হবে। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি, মাটিতেই ফিরে যেতে হবে মানে কবরে যেতে হবে। এখন কবর কি জীবন্ত মানুষকে কবর দেয় নাকি মৃত মানুষকে কবর দেয়? সবাই বলেন, জীবন্ত মানুষকে কবর দেয় না মৃত মানুষকে? মৃত মানুষকে। তাহলে আল্লাহ বলছে ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটিতেই তোমাদেরকে ফিরে যেতে হবে। যেহেতু জীবন্ত অবস্থায় মাটিতে ফিরে যাওয়া অসম্ভব, মৃত্যুবরণ করার পর তারপর মাটিতে ফিরে যেতে হয়। তার মানে মৃত্যু আছে না নাই? কথা বলেন, মৃত্যু আছে না নাই? আছে। প্রত্যেক মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে পলায়নের কোনো রাস্তা নেই। দুনিয়ার যা কিছু আছে সকল কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু শুধু বাকি থাকবে একজন। জোরে বলতে হবে, তিনি কে? সবাই বলেন, তিনি কে? আল্লাহ। সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আর রহমান 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কুল্লু মান আলাইহা ফান, ভূপৃষ্ঠে যত কিছু আছে, এই ভূপৃষ্ঠে জমিনের উপর যা কিছু আছে, কুল্লুমান আলাইহা ফান, সকল কিছু ধ্বংসশীল, সকল কিছু ধ্বংসশীল। অর্থাৎ এই ভূপৃষ্ঠে জমিনের উপর যা কিছু আছে, গাছ আছে, পাহাড় আছে, পর্বত আছে, সমুদ্র আছে, অনেক দালান কোঠা আছে, অর্থাৎ যত কিছু আছে ভূপৃষ্ঠের উপরে সকল কিছু ধ্বংসশীল। তবে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সকল কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু ধ্বংস হবে না একজন, অবশিষ্ট থাকবে একজন। জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। ধ্বংস হবে না, আল্লাহর কোনো ধ্বংস নাই, আল্লাহর কোনো মৃত্যু নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামত সংগঠিত করাইবেন তখন এই ভূপৃষ্ঠে যা কিছু আছে সকল কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সকল কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। সকল যত জীব আছে, যত মানুষ, যত প্রাণী আছে, সকল প্রাণী মৃত্যুবরণ করবে কিন্তু অবশিষ্ট থাকবে একজন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। ধ্বংস হবে না, আল্লাহ ধ্বংস করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুবরণ করবে না, বরং আল্লাহ তাআলা আমাদের মৃত্যু ঘটাইবেন। ঠিক কিনা? আল্লাহ আমাদের কি করবেন? মৃত্যু ঘটাইবেন। তাহলে মৃত্যু নাই একজন, তিনি কে? সবাই বলে, মৃত্যু নাই একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহর কোনো ধ্বংস নাই, আল্লাহর কোনো মৃত্যুও নাই। তো এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। মৃত্যুর জন্য কি করা? প্রস্তুতি গ্রহণ করা। এখন মৃত্যুর জন্য কেমন প্রস্তুতি গ্রহণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। সবাই বলেন, গুমজাইলে হবে না, কথা বলতে হবে। তোমরা কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, আল্লাহ বলে হাক্কা তুকাতিহি, ভয়ের মতো ভয় করতে হবে। সুবহানাল্লাহ। শুধু ভয় করলে হবে না, ভয়ের মতো ভয় করতে হবে। এখন ভয়ের মতো ভয় কিভাবে করে, আবার সাধারণভাবে ভয় কিভাবে করে? দেখেন, সাধারণ ভয় হচ্ছে আপনি মুখে বলছেন আমি আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহকে কি করি? ভয় পাই। এটা হচ্ছে সাধারণ ভয়, মুখে বলছেন। এটা কি ভয়? সাধারণ ভয়। কিন্তু আল্লাহ যে বলেছেন হাক্কা তুকাতিহি, ভয়ের মতো ভয় করতে হবে। এই ভয়ের মতো ভয় কেমন করে করে? যেমন আমি ব্যবসা করতেছি, ব্যবসার মধ্যে আমি একটা বিস্কিট বেচবো 5 টাকায়। কয় টাকায়? 5 টাকায়। কিন্তু আমি ওই বিস্কিটটা যদি আমি ইচ্ছা করি বেচতে পারবো 60 টাকায়। কয় টাকায়? 60 টাকায়। কোনো সমস্যা হবে না। 5 টাকার বিস্কিট আমি ইচ্ছা করলেও 60 টাকায় বিক্রি করতে পারবো। কাস্টমার থেকে টাকা চাইলেও কাস্টমার দিবে, কোনো সমস্যা হবে না। কিন্তু আমার খেয়াল আছে আমি হয়তো এখন 2 টাকা লাভের জন্য আমি মিথ্যা কথা বলে আমি বিক্রি করব 2 টাকা লাভের জন্য। কিন্তু কেউ না দেখলেও আমার আল্লাহ তো দেখতেছে। আমার আল্লাহ হাসরের ময়দানে যখন আমার কাছ থেকে হিসাব নেবে, 5 টাকার জায়গায় থেকে 60 টাকা নিয়ে 2 টাকা লাভ করেছিল, এটা তো অসৎভাবে লাভ করেছিলি, এটা তো হারামভাবে লাভ করেছিলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন জিজ্ঞেস করবে তখন আমি কি জবাব দিব? এই ভয়ে আমি 60 টাকা বিক্রি করলেও করতে পারতাম, কিন্তু আমি 60 টাকায় বিক্রি না করে আল্লাহর ভয়ে আমি 5 টাকায় বিক্রি করেছি। এই আমি যে আল্লাহর ভয়ে আমি ইচ্ছা করলেও লাভ করতে পারতাম, কিন্তু যে আমি আল্লাহর ভয়ে 5 টাকায় বিক্রি করেছি, এই আল্লাহর ভয়টাই হচ্ছে হাক্কা তুকাতিহি, ভয়ের মতো ভয় করা। সুবহানাল্লাহ। এই ভয়টা কি? ভয়ের মতো ভয় করা। তারপর আরেকটা উদাহরণ দিই, ভয়ের মতো ভয় কিভাবে করে। যেমন আপনি দোকানে বসে চা খাইতেছেন, আমরা দোকানে বসে চা খাই না? আপনি দোকানে বসে চা খাইতেছেন, এইদিকে মসজিদের মধ্যে নামাজের জন্য আজান হয়ে গেছে, আপনার কানে আজানের আওয়াজ চলে এসেছে, আপনি চা খাইতেছেন। আপনি ইচ্ছা করলে দোকানে বসে বসে সময় কাটাতে পারতেন, কেউ আপনাকে নিষেধ করতো না। করতো? কেউ আপনাকে নিষেধ করতো না। আপনি চাইলে দোকানে বসে বসে সময় নষ্ট করতে পারতেন, নামাজের সময়কে পেরিয়ে দিতে পারতেন। কিন্তু আপনার অন্তরে ভয় হচ্ছে আমি হয়তো এখন দোকানে বসে সময় অপচয় করব, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে বলে মসজিদে আজান হয়েছে, কানে আওয়াজ গেছে, তারপরেও নামাজ পড়স নাই কেন? তখন আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আপনি এই ভয়ে আপনি দোকান থেকে তাড়াতাড়ি বের হয়ে আপনি অজু করে, ইস্তেঞ্জা করে অজু করে আপনি নামাজ পড়েছেন। এই যে আপনি আল্লাহর ভয়ে আপনি যে দোকান থেকে উঠে চলে এসেছেন নামাজের দিকে, এই আপনি যে কার ভয়? আল্লাহর ভয়। বলেন কার ভয়? আল্লাহর ভয়। এই ভয় করাটাই হচ্ছে হাক্কা তুকাতিহি, ভয়ের মতো ভয় করা। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় কি? হাক্কা তুকাতিহি, ভয়ের মতো ভয় করা। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, ভয়ের মতো ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না, কারণ কবর জায়গা কিন্তু বালা না, কবর জায়গা বালা না। ইমানদারদের জন্য কবর হচ্ছে জান্নাতের একটা টুকরা, বেঈমানের জন্য কবর হচ্ছে জাহান্নামের একটা গর্ত। জোরে কর নাউজুবিল্লাহ। বেঈমানের জন্য কবর হচ্ছে জাহান্নামের একটা গর্ত। আপনি যে নামাজ পড়বেন না, আপনি যে আল্লাহর হুকুম লঙ্ঘন করবেন, আপনি যে বেঈমান হয়ে মারা যাবেন, কবর হবে আপনার জন্য জাহান্নামের গর্ত। কিন্তু আপনি যদি ইমানদার হয়ে মৃত্যুবরণ করেন, নবী বলে কবর হচ্ছে আপনার জন্য জান্নাতের একটা টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
তুমিনুন, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না। তাহলে আমাদের প্রস্তুতি কি? আমাদের প্রস্তুতি হচ্ছে আমাদেরকে প্রকৃতভাবে মুসলমান হতে হবে। কি হতে হবে? এখন তো আমাদের মুসলমানের পরিচয় কি? আমি আপনাকে জিজ্ঞেস করি আপনার ধর্ম কি? আপনি বলেন ইসলাম। আমি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি? আপনি বলেন মুসলিম। এটা শুধু মুখের মুসলিম। কিসের মুসলিম? মুখের মুসলিম, কিন্তু প্রকৃতপক্ষে এটাকে মুসলিম বলে না। এটাকে প্রকৃতপক্ষে মুসলিম বলে না। মুসলিম কাকে বলে? আপনি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কালেমা পড়ে। কি পড়ে? বলেন না, কি পড়ে? কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালিমা পড়ে যে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আপনি সাক্ষী দিয়েছেন দুইজন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই দুইজনকে যে আপনি বিশ্বাস করেছেন, এই দুইজনের প্রতি যে আপনি সাক্ষী দিয়েছেন, এই শুধু মুখে বললেই আপনি মুসলমান নয়। আপনার এই দুইজনের যত আদেশ আছে সকল আদেশ পালন করা, যত নিষেধ আছে সকল নিষেধ ত্যাগ করার নামই হচ্ছে ইসলাম। আপনি যে মুখে বলছেন আমি মুসলমান, এটা প্রকৃতপক্ষে মুসলমান নয়। নবীর প্রতি ঈমান এনেছেন, আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আল্লাহ যে হুকুম দিয়েছে ওই হুকুম পালন করার নামই হচ্ছে ইসলাম। নবী যে হুকুম করেছে ওই হুকুম পালন করার নামই ইসলাম। নবী যেটা থেকে বিরত থাকতে বলেছে ওইটা থেকে বিরত থাকার নামই কি? ইসলাম। আল্লাহ যেটা থেকে বিরত থাকতে বলেছে ওইটা থেকে বিরত থাকার নামই ইসলাম। শুধু মুখে মুসলিম দাবি করলে হবে না, কর্মের দ্বারাও মুসলিমের পরিচয় দিতে হবে। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। সম্মানিত উপস্থিতি, মৃত্যুর স্মরণ আমাদেরকে অবশ্যই করতে হবে। সব সময় আমাদেরকে মৃত্যুর স্মরণ করতে হবে, কারণ কার মৃত্যু কখন হয় এটা কেউ বলতে পারবে না। আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনি খেয়াল করুন, প্রথমে এসেছে আপনার দাদা, তারপর এসেছে আপনার বাবা, তারপর এসেছেন আপনি, তারপর আপনার সন্তান, তারপর আপনার নাতি। একটা সিরিয়াল আছে না? কিন্তু যাওয়ার সময় কি দাদা আগে, বাবা পরে, তারপর আপনি, তারপর আপনার ছেলে, তারপর আপনার নাতি, এরকম নাকি? এরকম না, সম্পূর্ণ উল্টা হয়। এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে এরকমও সংগঠিত করাইতে পারে, আবার আল্লাহ চাইলে উল্টাও সংগঠিত করাইতে পারে। যেমন আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যদি যাওয়ার সিরিয়াল থাকতো, সিরিয়াল হতো আগে আপনার দাদা, তারপরে আপনার বাবা, তারপর আপনি। দেখা যায় আপনার দাদার আগে আপনার বাবা চলে যায়, আবার আপনার বাবার আগে আপনি চলে যান, আবার আপনার আগে আপনার সন্তান চলে যায়, আবার আপনার সন্তানের আগে আপনার নাতিরা চলে যায়। এরকম হয় না? আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনি এই আশা থাকবেন না আমার বাবা এখনও জীবিত আছে, আমি মরবো না, আমার বাবা মরার পরে আমি মরবো, এই আশায় থাকিয়েন না। এ আশা কি করিয়েন না, থাকিয়েন না। কারণ আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কখন কার মৃত্যু কোথায় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনাকে সব সময় সর্ব অবস্থায় মৃত্যুকে স্মরণ করতে হবে। মৃত্যুকে স্মরণ করার কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন ইবনে মাজাহ শরীফের 6258 নম্বর হাদিসের মধ্যে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, কলা, তিনি বলেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আকসিরু যিকর হাযিমিল লাযাতি ইয়ানিল মাউত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জীবনের স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে তোমরা অধিক পরিমাণে স্মরণ করো। জোর বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, জীবনের স্বাদ বিনষ্টকারী মৃত্যু। মৃত্যু এমন একটা জিনিস, এই মৃত্যু যখন আমাদের আসে তখন জীবনের সমস্ত স্বাদ মৃত্যু নষ্ট করে দেয়, ঠিক না? মৃত্যু এসে জীবনের সমস্ত স্বাদ কি করে? নষ্ট করে। কিভাবে? আপনি খেয়াল করুন, আপনি এখন জীবিত আছে, আপনি এখন হাঁটা চলা করতে পারবেন, পারবেন না? যদি আপনার কথা বলেন না, পারবেন না? পারবেন। যদি আপনার মৃত্যু আসে তখন আপনি হাঁটা চলা করতে পারবেন? পারবেন না। আপনি জীবিত আছেন,
আপনি এখন ইচ্ছা করলে খাওয়া খাইতে পারবেন, কিন্তু যখন আপনার মৃত্যু হবে তখন আপনি খাওয়া খাইতে পারবেন? পারবেন না। এই জীবিত অবস্থায় থাকা আপনি খাওয়া খাইছেন, এটা হচ্ছে দুনিয়ার স্বাদ গ্রহণ করা, কিন্তু মৃত্যুটা এসে আপনার এই দুনিয়ার স্বাদ গ্রহণ করা থেকে আপনাকে দূরে রেখেছে, রাখছে না? তো যেই মৃত্যুটা এসে আমাদেরকে দুনিয়ার স্বাদ নষ্ট করে দেয়, যেই মৃত্যু আমাদেরকে দুনিয়ার স্বাদ থেকে বঞ্চিত করে, রাসূল বলে আকসিরু, ওই মৃত্যুকে তোমরা অধিক পরিমাণে স্মরণ করো। জোর বলেন সুবহানাল্লাহ। এখন আপনি অধিক পরিমাণে কিভাবে মৃত্যুকে স্মরণ করবেন? আপনি খেয়াল করুন, সকালবেলা আপনি যখন কোনো কাজে যাবেন, যাওয়ার আগে আপনি নিয়ত করবেন, হতেও পারে এই পথে আমার মৃত্যু লেখা আছে, হতেও পারে এই পথে আমার মৃত্যু লেখা আছে। আপনি সেই প্রস্তুতি নিয়ে আপনি বাহির হবেন। আল্লাহ, আপনি যদি ওই সময় যদি মৃত্যু গ্রহণ করেন, নবীজি বলেছেন, তাহলে আপনাকে শহীদের মর্যাদা দেওয়া হবে। কিসের মর্যাদা? শহীদের মর্যাদা। আপনি যখন রাত্রিবেলা ঘুমাতে যাবেন, তখন আপনি খেয়াল করবেন, হতেও পারে এটা আমার জীবনের শেষ রাত, হতেও পারে আল্লাহ তাআলা এই রাত্রিতেই আমার মৃত্যু লিখে রেখেছেন। আপনি যখন এই চিন্তা ভাবনা করে, মৃত্যুর স্মরণ করে, প্রস্তুতি গ্রহণ করে আপনি যখন ঘুমাইবেন, রাসূল বলে, যদি এই ঘুমের ভিতরেই আপনার মৃত্যু হয়, তাহলে আমার আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। আপনি যখন নামাজে দাঁড়াইবেন, খেয়াল করবেন, হতেও পারে এটা আমার জীবনের শেষ নামাজ, আল্লাহ মনে হয় নামাজের ভিতরে আমার মৃত্যু লিখে রেখেছেন। আপনি এই চিন্তা ভাবনা করে, আপনি তওবা করে যখন নামাজে দাঁড়াইবেন, মৃত্যুর খেয়াল করে যখন নামাজে দাঁড়াইবেন, নবী বলেন, এই নামাজও যদি আপনার মৃত্যু হয়, আমার আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন, সর্ব অবস্থায় মৃত্যুর স্মরণ করার দরকার আছে না নাই? সর্ব অবস্থায় মৃত্যুর স্মরণের দরকার আছে না নাই? আমরা তো আজকে মৃত্যুকে স্মরণ করি না, আমরা আজকে আল্লাহকে ভয় করি না। আল্লাহকে যদি আপনি ভয় করেন, তাহলে আপনাকে মৃত্যু স্মরণ করতে হবে। আজকে আমরা, আমাদের মাঝে মৃত্যুর স্মরণ নাই, আসেনি? নাই। যদি আমাদের ভিতরে মৃত্যুর স্মরণ থাকতো, তাহলে মসজিদে আজান হয়, মসজিদ খালি থাকতো না, মানুষগণ নামাজের জন্য দৌড়ে দৌড়ে আসতো না? আসতো। মৃত্যুর ভয় যদি আমাদের থাকতো, তাহলে আজকে আমরা অনেকেই আছি অসৎভাবে ব্যবসা করি, অসৎ ব্যবসা করতাম না। মৃত্যুর ভয় যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে আজকে আমরা সুদ খাইতাম না। মৃত্যুর ভয় যদি আমাদের ভিতর থাকতো, তাহলে আজকে আমরা ঘুষ খাইতাম না। মৃত্যুর ভয় যদি আমাদের ভিতর থাকতো, তাহলে আমরা একে অপরের সম্পদ নষ্ট করতাম না, আমরা সবাই সতর্ক হয়ে যেতাম। কিন্তু আমাদের ভিতর মৃত্যুর ভয় নাই। আমরা আমাদের ছেলে সন্তানের জন্য যত পারি টাকা পয়সা জোগাড় করি, কি করি না? বলেন না, করি না? করি। আমরা নামাজ বাদ দিয়ে, আমরা কাজ, টাকার জন্য আমরা কাজ করি, নামাজ বাদ দিয়ে। কি বাদ দিয়ে? বলে না, কি বাদ দিয়ে? নামাজ বাদ দিয়ে আমরা টাকার পিছনে দৌড়াদৌড়ি করি, নামাজ নাই। আল্লাহ বলে, এই তুমি যদি নামাজ বাদ দিয়ে টাকার পিছনে দৌড়াদৌড়ি করো, এক টাকাও হাসরের ময়দানে কাজে আসবে না। যদি তুমি ঠিক মতো নামাজ পড়ো, কাজও করো, তাহলে সেটা আলাদা ব্যাপার। কিন্তু নামাজকে পিছনে রেখে, কাজকে আগে রেখে, এটা কেমন কাজ? এটা কি কেমন কাজ? আপনার নামাজও ঠিক থাকতে হবে, কাজও ঠিক থাকতে হবে। দেখেন, আপনি সম্পদ অর্জন করেন আপনার সন্তানের জন্য। আল্লাহ বলে, হাসরের ময়দানে সন্তান যখন বাবাকে দেখবে, তখন সন্তান বাবাকে বাবা বলে পরিচয় দিবে না। সন্তান বাবাকে পরিচয় দিবে না, দেখলে পলায়ন করবে। কি করবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মা বাবাকে পরিচয় দিবে না, তারা একজন আরেকজনকে দেখলে পলায়ন করবে। সন্তান বাবাকে পরিচয় দিবে না, বন্ধুকে পরিচয় দিবে না। ওই হাসরের ময়দান এত কঠিন হবে। আপনি এই দুনিয়াতে ওই সন্তানের জন্য টাকা রোজগার করার জন্য আপনি নামাজকে পিছনে রেখে আপনি টাকার পিছনে দৌড়তেছেন, এই টাকাগুলো আপনার কোনো কাজে আসবে না। আপনাকে নামাজও পড়তে হবে, ইনকামও করতে হবে, তবে হালালভাবে। কীভাবে? হালালভাবে। আর সর্ব অবস্থায় সব সময় মৃত্যুকে স্মরণ করতে হবে। কারণ আপনি যদি সর্ব অবস্থায় মৃত্যুকে স্মরণ করেন, আপনার স্মরণে যদি মৃত্যুটা হয়, তাহলে আপনি শহীদ মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যুর স্মরণ বেশি বেশি করার তৌফিক দান করে। বলবেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।